এখন শুধুমাত্র গাজাকে ঘিরে সীমাবদ্ধ নেই ইসরায়েলি আগ্রাসন। যেই দেশ নিরীহ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে সেই দেশকে টার্গেট করে হামলা চালাচ্ছে জায়নবাদীরা। মাত্র ৭২ ঘন্টায় কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে গাজায় একের পর এক আক্রমণে প্রাণ গেছে অন্তত ১৫০ জনের, আহত হয়েছে আরও কয়েক শত মানুষ। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের একটি বৈঠক লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই বৈঠকে গাজা যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। এ হামলায় নিহত হয় অন্তত ৬ জন। ৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে লেবাননের বেকা ও হারমেল জেলায় ইসরায়েল বিমান হামলা চালায়। এতে অন্তত ৫ জন নিহত হন। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র গোদাম ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তবে স্বাধীনভাবে এ তথ্য যাচাই করা হয়নি। ৮ সেপ্টেম্বর সোমবার রাতে সিরিয়ার হোমসের একটি বিমান ঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সামরিক ব্যারাকে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন। সোমবার রাতে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে ভিড়ে থাকা ফ্যামিলি বোট নামের জাহাজে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালায়। ২৩ মিটার দৈর্ঘ্যের এ জাহাজে ৬ জন যাত্রী ছিলেন। পরের রাতে তিউনিসিয়ার উপকূলে যুক্তরাজ্যের পতাকাবাহী আলেমা জাহাজেও অনুরূপ হামলা চালানো হয়। এতে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও হতাহতের খবর পাওয়া যায়নি। ১০ সেপ্টেম্বর বুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। চলতি মাসের শুরুতেও একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের একের পর এক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে। শুধু তাই নয়, মুসলিম বিশ্বের জন্য হুমকি হয়ে উঠেছে ইহুদিবাদী রাষ্ট্রটি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।